How dare you teach me manner? You uneducated? Excuse me! I'm not uneducated. I'm not illiterate. I have absolute right to shout against your illegal activities. You bastard! You're a bastard! I am not bastard. বাংলা সিনেমার নায়করা শুধু অ্যাকশন বা রোমাঞ্চে সীমাবদ্ধ থাকে না, মাঝে মাঝে আমরা তাদের মুখে এমনই অনেক ইংরেজি ডায়লগ শুনে মনে হয় ওরে বাবা, এই নায়ক কিন্তু মূর্খ নয়। Hey! Keep your mouth shut! Shut! How dare you! Learn driving fast than be on the road! সিনেমার সেই মুহূর্তগুলো যখন নায়ক চাকরি না পেয়ে হতাশ অথবা কেউ তাকে অপমান করলে রাগান্বিত হয়ে বলে হি ইজ আনএডুকেটেড পারসন। You uneducated? Excuse me! I'm not uneducated. I'm not illiterate. সেই দৃশ্যগুলো সত্যি অন্য মাত্রা যোগ করে। What do you mean? I mean, you are not eligible to take my interview. তাই আজকের ভিডিওতে আমরা দেখব এমনই 6 জন হিরোকে যারা বাংলা সিনেমায় রাগান্বিত বা অপমানিত মুহূর্তে ইংরেজি ডায়লগ দিয়ে দর্শকদের মনে ছাপ রেখেছে। তুমি ছাড়া এই ইতিহাস কেউ লিখতে পারবে না। তো আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান, সিনেমা মিয়াবাড়ির চাকর। শাকিব খানকে আমরা অনেক সিনেমাতে ইংরেজি বলতে দেখেছি, তবে এই সিনেমার একটি বিশেষ দৃশ্যে তার ইংরেজির ডায়লগ দর্শকদের সত্যি চমকে দেয়। গল্প অনুযায়ী তার স্ত্রীর শহরের বান্ধবীরা তাকে চাকর বলে অপমান করার চেষ্টা করে, কিন্তু তোর বাড়িতে গিয়ে শুনলাম তোর নাকি একটা গোয়ার মূর্খ লোকের সাথে বিয়ে হয়ে গেছে, তাও তোর ইচ্ছার বিরুদ্ধে। এবং সবাই ভাবে শাকিব খান হয়তো এই অপমানটি মেনে নেবে, কিন্তু শাকিব খান তাদের অপমানের জবাবটা খুব সাবলীলভাবে ইংরেজিতে দিয়ে দেয়। Oh my god, now he's talking like বঙ্গবন্ধু। Don't you call this name without respect? Consider yourself lucky. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God. সেই সময় শাকিব খানের ইংরেজি এই ডায়লগটি দেখে সত্যি সবাই অবাক হয়ে যায়। তো শাকিব খানের এই ইংরেজি ডায়লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক কাজী মারুফ, সিনেমা ইতিহাস। বাস্তব জীবনে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা কাজী মারুফের ইংরেজি ছিল খুব সাবলীল। ইতিহাস সিনেমায় তিনি বাবার কবরের সামনে দাঁড়িয়ে আবেগঘন ইংরেজিতে ডায়লগ বলেন, যা শুনে দর্শকের মুখের ভাষা হারিয়ে যায়। মারুফের সেই ইংরেজিতে বলা ডায়লগগুলো শুনে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। মারুফের ইংরেজিতে বলা ডায়লগটি এখনো অনেকের মনে রয়ে গেছে। তুমি জানো, only you know this history. তুমি ছাড়া এই ইতিহাস কেউ লিখতে পারবে না। Get up, চৌধুরী। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চন, সিনেমা আদরের সন্তান। এমএ পাশ করা একজন অটোরিকশা চালক হিসেবে ইলিয়াস কাঞ্চনকে আমরা দেখতে পাই। সিনেমার একটি দৃশ্যে একটি ধনী ব্যক্তি তার রাস্তা আটকে তাকে ধমক দেয়। You idiot! কবে ঢাকা এসেছিস? এটা কি তোর বাপের রাস্তা? Keep aside! You swine! ঠিক তখন ইলিয়াস কাঞ্চন চমৎকারভাবে ইংরেজিতে উপযুক্ত জবাবটি দিয়ে দেয়। Hey! Keep your mouth shut! Shut! How dare you! Learn driving fast than be on the road! তার সেই জবাবটি দেখে বাংলা সিনেমার দর্শকরা হাতে তালি দিতে বাধ্য হয়েছিল এবং আদরের সন্তান সিনেমায় ইলিয়াস কাঞ্চন দর্শকের প্রশংসা কুড়িয়েছিল দারুণভাবে। তো এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক মান্না, সিনেমা মাথা নষ্ট। মান্নাকে সাধারণত ইংরেজি ডায়লগে খুব কমই দেখা গেছে, কিন্তু এই সিনেমায় ইন্টারভিউ বোর্ডে তাকে চুল কাটার শর্ত দেয়। তা তুমি কাজ করবে কি? তুমি তো দেখছি তোমার চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত। আপনারা আমার চুল নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছেন। চাকরিটা কিন্তু অ্যাকাউন্টস অফিসার। মান্না রাজি না হয়ে ফিরে আসতে চাইলে তাকে অপমান করা হয়। ঠিক তখনই মান্না ইংরেজিতে খুব দৃঢ়ভাবে অভিজ্ঞতার সঙ্গে তার উত্তরটি দিয়ে দেন। What do you mean? I mean, you are not eligible to take my interview, so I don't require your job. মান্নার এই ইংরেজি ডায়লগের মুহূর্তটি দর্শকরা এখনো মনে রেখেছে এবং মান্না এখানে ডায়লগটিও দিয়েছিল খুবই স্পষ্টভাবে। তো গাইস, নায়ক মান্নার ইংরেজি ডায়লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক জসিম, সিনেমা জিদ্দি। জসিম এই সিনেমায় একজন সৎ, যোগ্য এবং রাগান্বিত যুবকের চরিত্রে অভিনয় করেছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও ঘুষ ও সুপারিশের অভাবে চাকরি না পেয়ে তিনি ইন্টারভিউ বোর্ডের প্রতারণার শিকার হন। আমি অলরেডি টেলিফোন পেয়েছি। ইন্টারভিউর ব্যবস্থা করার নিয়ম, তাই ইন্টারভিউর ব্যবস্থা করেছি লোক দেখাবার জন্য। রাগান্বিত হয়ে তিনি অফিসারদের সঙ্গে ইংরেজিতে মুখোমুখি হন এবং তার অভিযোগ ও হতাশা প্রকাশ করেন। Don't shout! I have absolute right to shout against your illegal activities. You bastard! I am not bastard.
You are bastards! এবং জসিমের এই দৃশ্যটি দেখে বাংলা সিনেমার অনেক দর্শকেরই গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। চলে যান আপনারা, এখানে ইন্টারভিউ হবে না ইন্টারভিউ। এখানে নাটক হচ্ছে নাটক। তো জসিমের এই ইংরেজি ডায়লগটি শুধু প্রতিবাদ ছিল না, ছিল চরিত্রের শক্তি, সামাজিক বাস্তবতার চমৎকার প্রতিফলন। তো যাই হোক, এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে নায়ক সালমান শাহ, সিনেমা মায়ের অধিকার। সালমান শাহর ইংরেজি ছিল অত্যন্ত সাবলীল এবং প্রাকৃতিক। মায়ের অধিকার সিনেমায় একটি দৃশ্যে তার বাবা আলমগীর তাকে অশিক্ষিত বলে অপমান করার চেষ্টা করে। কোন মূর্খ অশিক্ষিত বাবা মায়ের সন্তান তুই? তারা তোকে মুরব্বীদের সাথে কি করে কথা বলতে হয় শেখায়নি? তখনই সালমান শাহ আলমগীরের অশিক্ষিত বলার কারণে ইংরেজিতে দৃঢ়ভাবে তাকে স্পষ্ট জবাব দেন। You are uneducated? Excuse me! I'm not uneducated. I'm not illiterate. If anyone slaps on your cheek, hit him with a blow on his face. That's the lesson I've learned. মজার ব্যাপারটি হলো, এই দৃশ্যে তারা জানতো না যে তারা বাবা ছেলে। সালমান শাহ ও আলমগীরের এই দৃশ্যটি বাংলা সিনেমার ইতিহাসে আজও এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে আছে। তো সালমান শাহের এই ইংরেজি ডায়লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।